আমার বাজাইন আমার বুজুর্গ কাল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীজির গোসল দেওয়াইয়া যখন ঘরের ভিতরে লইয়া গেলা ওই নবীজির আপনার ফিরিত থেকে পানি উঠাইয়া আয়েশা ফরমায় আমি যখন তেল মালিশ করাত লাগলাম তখন দেখি নবীজির পিঠির মধ্যে কালো কালো দাগ দেখা যায়। আয়েশা ডাক এখন ইয়া রাসূলুল্লাহ আপনার পিঠির মধ্যে কালো কালো দাগ দেখা যায় ইয়া রাসূলুল্লাহ তার কারণটা কি তা আপনার মশায় কামড়াইছেনি? নবীজি ফরমাইন আয়েশা আমি নবীর শরীরের মধ্যে মশা মাছি হারাম হবে সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানাইয়া দিতরাম এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহর হুকুমটা নবীজির তরিকা মতো চালালে ওলা বনি যাইব আমি আল্লাহ সাইর গুরু মানুষের লগে তারা জায়গা জান্নাতের মধ্যে বানাইলাম সুবহানাল্লাহ। ওই সাইর গুরু মানুষের মধ্যে এক নম্বরে কইতা মিনান নবীন নবী হলোর সঙ্গে, দুই নম্বরে কইতা ওয়াস সিদ্দিকিন সত্যবাদী হলোর সঙ্গে, তিন নম্বরে ফরমানে ওয়াস শুহাদা শহীদগণের সঙ্গে, চার নম্বরে ফরমানে ওয়াস সালিহিন ওলি আল্লাহ যারা হইবা তার সঙ্গে তার জায়গা জান্নাত মাওলা বানাইব রে ভাই। তাহলে আল্লাহর হুকুম আর নবীজির তরিকা মতো চালানে ওয়ালা আমরা বনি দিতাম সবাই কথা ইনশাআল্লাহ। যদি বনি যাই তাহলে চারি গুরু মানুষের লগে জান্নাত জায়গা পাইমু। যার কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর হুকুমটা নবীজির তরিকা মতো চালানে ওয়ালা বনি যাইতাম আল্লাহ রাব্বুল আলামিনে আমরা রে বানা কো সবাই আল্লাহুম্মা আমিন। আমার বায়াইন আমার বুজুর্গ কল দুই নম্বর মা তুই আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবীজি আপনি কইয়া দেখো যদি তারা আমার লাগি প্রেম লাগাইতো চায় আমার লাগি মহব্বত লাগাইতো চায় তাহলে আগে তোমার লাগি প্রেম লাগাই দেখ, তোমার লাগি মায়া লাগাই দেখ, তোমার লাগি মহব্বত লাগাই দেখ। এই নবীর লাগি মায়া লাগাইতাম নি আমরা লাগাইতাম ইনশাআল্লাহ। তাহলে একবার জিকির করো সুবহানাল্লাহ জোরে গাও সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ জোরে গাও না সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন উজালা রোজ হাসরে সোনার নবীজি করবেন উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমার ভাইয়ের আমার বুজুর্গ কল সোনার নবীজির লাগি যদি মায়া লাগাও মহব্বত লাগাও তাহলে এই দুনিয়ার জমিনের মধ্যে এক নম্বরে নবীর উপরে বেশি বেশি করিয়া দুরূদ শরীফ পড়িতাম রে ভাই। যত বেশ করিয়া দুরূদ শরীফ পড়িব নবীর লাগি আমার প্রেম লাগি যাইব, নবীর লাগি আমার মায়া লাগি যাইব। আর দুই নম্বরে কইরা এই দুনিয়ার জমিনের মধ্যে যখন বন্দায় সুন্নতের উপরে আমল করে নেওয়ালা বনি যাইব। এই দুনিয়ার জমিনের মধ্যে একটা সুন্নতের উপরে আমল করব 100 শহীদের সব দুনিয়ার জমিনে ফানেওয়ালা বনি যাইব সুবহানাল্লাহ। আমার নবীজি ফরমান এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে যদি কেউ আল্লাহর রাসূলের লাগে সম্পর্ক লাগাইতো চায়, আল্লাহ আল্লাহর রাসূলের লাগে প্রেম লাগাইতো চায়, মহব্বত লাগাইতো চায়, আমার নবীজি মাফ করে দিয়ে দিতেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবীজি ফরমান ওই দুনিয়ার জমিনের মধ্যে যারা সুন্নতের উপরে আমল করে নেওয়ালা বনি যাইব আমার নবীর লাগি প্রেম লাগি যাইব। আমার নবীজি ফরমান আমার যারা মহব্বত করব আমার সুন্নতের উপরে আমল করব আমার সুন্নতের উপরে যে আমল করব আমার লগে জান্নাতের মধ্যে জায়গা পাইলাইব সুবহানাল্লাহ জোরে খাও না সুবহানাল্লাহ।
আমার ভাই আমার বুজুর্গ হল যার কারণে 3 নম্বর মা হইল রে ভাই এই দুনিয়ার জমিনের মধ্যে আলিম উলামার লাগে যারা সম্পর্ক লাগাইব আমার নবী দিয়ে ফরমায় হক্কানি আলিমর মুখ বায় যদি কোনো মানুষে চায় সোনার নবী দিয়ে ফরমান আমার মুখ বায় চাইলেই হোক সুবহানাল্লাহ যদি হক্কানি আলিমর লগে কেউ মোলাকাত করে তাহলে নবী দিয়ে ফরমান আমার লাগে মোলাকাত করছে হোক সুবহানাল্লাহ এই কারণে আমার ভাই আমার বুজুর্গ হল উলামায়ে কেরাম হলরে আমরা মায়া করে নেওয়ালা মহব্বত করে নেওয়ালা বনে যাইতাম তলবুল ইলম হলরে আমরা আপনার দুনিয়ার জমিনের মধ্যে মায়া মহব্বত যখন করবো ওইটা একটা হক্কা আপনার সুন্দর সুস্থভাবে একটা আপনার এই তলবুল ইলম যদি আপনার কইতরা ওই আল্লাহর বান্দা আপনার রাস্তা হাঁটিয়া যায় তার দ্বারা দিয়ে মজারা খানা থাকে আর যদি আপনার সেই তলবুল ইলম হাঁটিয়া যায় 40 দিন পর্যন্ত কবরের আযাব আল্লাহ মাফ করে দিলে সুবহানাল্লাহ ওই তলবুল ইলম হলো জমিনের উপরে দিয়ে হাঁটিয়া যাইতে সময় ওইটা আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা বলে তারা ফর বিছাইয়া দেন তারা আপনার ওই ফরের উপরে ফাড়া মারি মারি যায় না সুবহানাল্লাহ আমার ভাই আমার বুজুর্গ হল আমার নবী যে ফরমানে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আমার নবী দিয়ে ফরমান যত সময় পর্যন্ত তার জান তাকিয়া তার আওলাদ তাকিয়া তার মা বাপ তাকিয়া তার আত্মীয় স্বজন তাকিয়া আমি নবীর লগে মহব্বত লাগছে না অত সময় পর্যন্ত তার মুকম্মল ঈমান হইছে না রে ভাই এখন হওসাই আমরার জান তাকিয়া আমরার আওলাদ তাকিয়া আমরার মা বাপ তাকিয়া আমরার আত্মীয় স্বজন তাকিয়া সারাত তাকি বেশ মায়া নবীর লগে আসেনি আমরা কার কার আছে দেখি আচ্ছল আমারে দেখা হওসাই সারার আছে তো এখন প্রমাণ হইব দুইটা ওয়াজ এক ওয়াজ হইব নবীর মায়া কতক্ষণ আমরার লাগিয়া আরেক ওয়াজ হইব আমরার মায়া কতক্ষণ নবীর লাগে দুই ওয়াজ এর বাদে দোয়া করিলে সময় শেষ আমার ভাই নকল আমার বুঝতে কল এখন নবীদের মায়া কতক্ষণ আপনার আমার লাগে দেখিলা ওরে ভাই আমার নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যাও হল জমাইয়া কইলা ও যাও হল আমি তোমাদের নেক একটা খাম বাটি বাটি দিলাইতাম হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আমারে আপনার গোসল দেওয়ার কাজটা দিলা কোয়া সোনার নবী যে কইলা ঠিক আছে রে আয়েশা গোসল দেওয়ার কাজটা দেওয়া হইল আয়েশা যখন নবীদের গোসল দেওয়ার লইয়া গেলা আপনার কুরসির ফায়ার নিচে আয়েশার বুড়িটি ফামাই গেল বুড়িটি ফাটিয়া রক্ত বাইর হয়ে গেল পানি যখন নবীজির উপরে ঢালিলা ওই পানির সাথে রক্ত দেখা যায় সোনার নবীজি ডাক দেখুন আয়েশা পানির সাথে রক্ত দেখা যায় রে রক্তগুলা কিসের আয়েশা আয়েশা ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনি যে কুরসির মধ্যে বইলা ওই কুরসির ফায়ার নিচে আমার বুড়িটি ফামাইয়া আমার বুড়িটি ফাটিয়া রক্ত বাইর হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ নবীজি ডাক দেখুন আয়েশা তুমি আমারে কইলে তো আমি খাড়া হই নাই তোমার বুড়ি টিপটা তো বাঁচি যায় হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান ইয়া রাসূলুল্লাহ আমার বুড়ি টিপ তো ফাটা দূরের কথা যদি আমার খলিঙ্গাও ফাটি যাইতো তাহলে আপনারে কষ্ট দিলাম না অনেক সুবহানাল্লাহ আমার ভাই আমার বুজুর্গ হল হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির গোসল দেওয়াইয়া যখন ঘরের ভিতরে লইয়া গেলা ওই নবীজির আপনার ফিরিত থেকে পানি উঠাইয়া আয়েশা ফরমায় আমি যখন তেল মালিশ করাত লাগলাম তখন দেখি নবীজির পিঠির মধ্যে কালো কালো দাগ দেখা যায় আয়েশা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনার পিঠির মধ্যে কালো কালো দাগ দেখা যায় ইয়া রাসূলুল্লাহ তার কারণটা কিটা আপনার মশায় কামড়াইছে নি নবীজি ফরমাইন আয়েশা আমি নবীর শরীরের মধ্যে মশা মাছি হারাম হোক সুবহানাল্লাহ হযরত আয়েশা ফরমান ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনার বসন্ত বেমার হইছে নি আল্লাহর নবী যে ডাক দেখুন আয়েশা আমি নবীর শরীরের মধ্যে আপনার ফুট পাছরা ওয়া হারাম হোক সুবহানাল্লাহ হযরত আয়েশা ডাক দেখুন ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনার পিঠের মধ্যে কালো কালো দাগ দেখা যায় কি আল্লাহ কি রে ভাই ইয়া রাসূলুল্লাহ সোনার নবী যে ডাক দেখুন আয়েশা আমি তায়েফের জমিনের মধ্যে যখন গেলাম যে পাথরের ইটা খাইছিলাম ওই পাথরের ইটার দাগ এখনো রইয়া গেছে রে আয়েশা আল্লাহর নবী দিন আপনারা আয়েশা ডাক দেখুন
ইয়া রাসূলুল্লাহ আপনি তো মাওলারে কইলা আপনার কালো দাগ মাওলায় মিটাইয়া দিলাইবা আমার নবীজি ডাক দে কইলে আয়েশা আমি আমার মাওলারে কইলে আমার কালো দাগ আমার মাওলায় মিটাইয়া দিলাইবা কিন্তু আমি কাল কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মতিদের যখন আটকে যাইবা আমি আমার মাওলার দরবারের মধ্যে হাজির হইব আর ডাকি ডাকি কইব রে দয়াল একে আপনার তায়েফের জমিনে যে পাথরের ইটা খাইলাম ওই পাথরের ইটা খাওয়ার বিনিময়ে ওই কালো দাগের বিনিময়ে আমার গুনাহগার উম্মতি তারে মাফ করে দিলা কোয়া আরে ও নবীজির আশিকগণ নবীর সঙ্গে প্রেম তরঙ্গে করোনা দর্শন ও নবীজির লাগি মায়া আমরা রাসেনি রে ভাই সারা একবার যাবে দিয়ে আতরাইয়া যান যত পারি আল্লাহর রাস্তার মধ্যে দিতাম নবীজির মুদরসার লগে সম্পর্ক লাগাইলে নবীর লাগে সম্পর্ক লাগবো যদি আপনার জায়গা থেকে উঠো না একটা টাকা আল্লাহর রাস্তা দেও না তাহলে বুঝা গেল আপনি নবীর আল্লাহর রসুল লাগে তোমার মায়া নাই তোমার টাকার প্রতি বেশ মায়া রে ভাই সারা একবার যাবে দিয়ে আতরাইয়া যাইন যত পারি চূড়া চূড়া দেওয়া আল্লাহর রাস্তা দিতাম